তিনজন মানুষ, তাদের একজন শ্বেতরোগে আক্রান্ত, একজন টাক মাথার, আর একজন পুরোপুরি অন্ধ। তারা কেউ জানতো না আল্লাহ তাদের যাচাই করবেন কে সত্যিকারে কৃতজ্ঞ আর কে স্বার্থপর। একজন ফেরেশতা মানুষের রূপ ধরে এলেন, আর শুরু হলো ইতিহাসের এক গভীর পরীক্ষা, যেখানে ধন, সৌন্দর্য আর ক্ষমতা দিয়েই মাপা হলো আসল চরিত্র। শেষ পর্যন্ত কি তারা আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য বুঝলো, নাকি ভুলে গেল সবকিছু? চলুন আজকের ভিডিওতে জেনে নেই এক ঐতিহাসিক সত্য ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, কুরআনের আলো সকলের কাছে পৌঁছাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বনী ইসরায়েল জাতির মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন। একজনের ছিল শ্বেতরোগ, শরীরে দাগ ছিল বলে মানুষ তাকে ঘৃণা করত। একজন ছিলেন টাক মাথা, অসুন্দর বলে সবাই তাকে কটু কথা বলতো। আর একজন ছিলেন অন্ধ, দুনিয়াকে দেখতেই পারতেন না। আল্লাহ চাইলেন তাদের তিনজনকে পরীক্ষা করতে, তাই তিনি এক ফেরেশতাকে পাঠালেন, যিনি মানুষের রূপে প্রথমে গেলেন শ্বেতরোগীর কাছে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? লোকটি বলল, সুন্দর রং আর সুন্দর ত্বক, কারণ সবাই আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, তার ত্বক ঠিক হয়ে গেল। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কি ধরনের সম্পদ চাও? সে বলল, উট চাই। তাকে দেওয়া হলো এক গর্ভবতী উটনী। ফেরেশতা বললেন, এতে আল্লাহ তোমার বরকত দিবেন। এরপর ফেরেশতা গেলেন টাক ব্যক্তির কাছে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? টাক ব্যক্তি বললেন, আমি চাই সুন্দর চুল, যেন লোকে আর আমাকে ঘৃণা না করে। ফেরেশতা তার মাথায় হাত বুলালেন, টাক চলে গেল এবং সুন্দর চুল হয়ে গেল। তারপর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ধরনের সম্পদ চাও? তিনি চাইলেন গরু। ফেরেশতা তাকে দিলেন এক গর্ভবতী গাভী আর বললেন, এতে আল্লাহ তোমার বরকত দিবেন। শেষে গেলেন অন্ধের কাছে। ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তিনি বললেন, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যেন মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত দিলেন, সে দেখতে শুরু করলো। ফেরেশতা একইভাবে তাকে বললেন, তুমি কি ধরনের সম্পদ চাও? সে চাইল ছাগল। তাকে দেওয়া হলো এক গর্ভবতী ছাগি। বছরের পর বছর কেটে গেল, তিনজনই বিপুল সম্পদের মালিক হলো। শ্বেতরোগীর হলো উটের দল, টাকলার হলো গরুর পাল, আর অন্ধের ছাগলে ভরে গেল উপত্যকা। আল্লাহ এবার তাদের নিয়ামতের পরীক্ষা নিতে চাইলেন। ফেরেশতা এবার দরিদ্র বেশে গেলেন শ্বেতরোগীর কাছে, বললেন, আমি এক মুসাফির, পথ হারিয়েছি। আল্লাহর নামে তোমার কাছ থেকে একটি উট চাই। লোকটি বলল, আমার কি দায়িত্ব যে তোমাকে উট দেব? দিতে পারবো না। ফেরেশতা বললেন, তুমি কি একসময় শ্বেতরোগী ছিলে না, ফকির ছিলে না? সে বলল, না, আমি সব আমার বাপ দাদার থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলো, আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। ফেরেশতা টাকলার কাছে গেলেন, সেও ঠিক একই কথা বলল। সে বলল, আমার কিছুই দেওয়ার নাই। ফেরেশতা বললেন, যদি মিথ্যা বলো, আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। অবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধের কাছে, বললেন, আমি এক মুসাফির, দয়া করে একটা ছাগল দাও। লোকটি বলল, আমি একসময় অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। আমি গরিব ছিলাম, আল্লাহ আমাকে ধনবান করেছেন, তাই এখান থেকে তুমি যা খুশি নিয়ে যাও। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যিনি আমাকে এসব দিয়েছেন তার সন্তুষ্টির জন্য আমি দিচ্ছি। তোমার কিছু নেওয়াতে আমি কোনো কৃতজ্ঞতা বা প্রতিদান আশা করি না। ফেরেশতা বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও, আল্লাহ শুধু তোমাদের তিনজনকে পরীক্ষা করছিলেন। তিনি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, কিন্তু অন্য দুইজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই কাহিনী থেকে আমরা শিখি, আল্লাহ আমাদেরকে শুধু কষ্ট দিয়ে নয়, নিয়ামত দিয়েও পরীক্ষা করেন। যিনি নিয়ামতের কদর করেন তিনি আল্লাহর প্রিয়, আর যারা তা ভুলে যায় তারা সফল নয়। আমরা যখন গরিব থাকি আল্লাহকে ডাকি, ধনী হলে ভুলে যাই। এ প্রবণতা ঠিক নয়। আসুন আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করি আর মানুষের প্রতি দয়ালু হই।